সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, সবাই জানে এই গাছটা, যারা বাগানি নয় তারাও কিন্তু সংগ্রহ করে, সেটা হচ্ছে গাঁদা। গাঁদার তো ভ্যারাইটি শেষ নাই। আচ্ছা, কয়েকটা ভ্যারাইটি আমার কাছেও আছে, একটু দেখি নেওয়া যাক। এই ইনকাটা প্রায় শেষের দিকে, এখানেও প্রায় মূর্ছে গেছে, আসলে বয়স হয়ে গেছে তো। বিশাল আকার একদম ফুল ছিল, দেখতেই পাচ্ছেন। এই গাছটি বেশ সতেজ হয়ে আছে। এখানেও একটা গাছ দেখতে, এটা বেশ সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছেন। প্রচুর ফুল ফুটবে এবং ফুটে যাচ্ছে, আগামীতেও প্রচুর ফুল আসবে। তবে এই জাতটা খুব একটা মানুষ কালেকশন করে না, কাঁচা হলুদ একেবারে। আর এই জাতটা, এটাকে জায়েন্ট মেরি গোল্ড বলা হয়। আমার কাছে এর আলাদা একটা জাত আছে, এইটা একটা, মানে এটা একটু কালারটা আলাদা। এখানে কিছু চারা পড়ে আছে, বসানো হয়নি। এই কালার, এই যে এইগুলো কালার, এগুলো পড়ে আছে, জায়গা নেই। আর যে কারণে আমি আজকের এই ভিডিওটা করছি সেটা হচ্ছে, এই যে গাছে এত সুন্দর সুন্দর ফুল, কিন্তু গাছগুলোতে এই যে ফুল হয়ে যাওয়ার পরে গাছগুলো কিন্তু মূর্ছে যায়। এই গাছকে রিভাইভ কীভাবে করব, আবার পূর্বাবস্থা ফিরিয়ে কীভাবে নিয়ে আসবো, সেটা বলার জন্যই। তো আমি কোনো কিছু টিপস বলার আগে শুকনো ফুলগুলো কেটে দিই। শুকনো ফুল না কাটলে কিন্তু কথা বলছি না, তো একটু ওয়েট করুন, শুকনো ফুলটা আমি কেটে দিচ্ছি। এবার বুঝতেই পারছেন, আমি প্রায় মুছে যাওয়া ফুলগুলো কেটে দিয়েছি, এই যে এই কটা। এবং এখানে থেকে আপনি সিড করতে পারেন, কিন্তু এই যে এগুলো আছে না, এগুলো গাছ, এগুলো থেকে গাছ বেরোবে এবং বেরোলে এটাতে ফুল আসবে, এটা সিড হিসেবে রাখা যায়। কিছু বড় পাতা যেগুলো খারাপ হয়ে গেছিলো, সেই পাতাটাও কেটে দিলাম। এবার কি করতে হবে, এইবার আপনাকে যেটা করতে হবে, এই যে মাটিটা যদি একটু তুলতে পারেন, যদি বেশি থাকে তা তুলবেন, আর যদি বেশি না থাকে তাহলে কি করবেন, একটুখানি কম্পোস্ট দেবেন। এই যে আমি একটু দেখলাম, এটা দিয়ে একটুখানি নিড়ানি দিয়ে এটাকে একটুখানি চারদিকে আমি মিশিয়ে দিলাম। মাটিতে আসলে শক্তির প্রয়োজন আছে, তো গাছ তো মানে একটা কথা মনে রাখবেন, যত গাছ আমরা করি তার মধ্যে এই গাঁদা গাছ হচ্ছে রাক্ষসের গাছ। অথচ এখানে আপনাকে খাবার দিতে হয় বেশি করে করে, এইভাবে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। চারদিকে একটু গর্ত করেছি, কেন বলুন তো? কারণ আমি এই গাছে খাবার দেবো যেটা, সেটা হচ্ছে 10, 26, 26, কতটা দেখতেই পাচ্ছেন আমার হাতে। এই যে 4 সারে দেবো, কিন্তু যেহেতু রাসায়নিক সার, কারণ এটা কিন্তু এতে দেওয়া যাবে না, গাছে গোড়া দেওয়া যাবে না। এবার একটু আমি জল দিয়ে দেবো। জলটা কোন জলটা দিই আমি, আপনারা প্লেন জল দিতে পারেন, তবে আমি দিই কিন্তু সাধারণত কিচেন ওয়েস্ট থেকে যে জলটা তৈরি করি সেই জলটা দিই। একদম ভরপুর, একদম ভরপুর। এই যে এতটা, এই ছোটো টবে আমি এতটা দিলাম। এইভাবে দিয়ে যেখানকার গাছ সেখানে রেখে দেবেন, কোনো ছায়াতে বা কোনো কিছু জায়গায় রাখার দরকার নেই। এখন প্রশ্ন হতে পারে, গাছ কি রিভাইভ হয়? আচ্ছা চলুন, আমি এরকমই কাজ করেছি আরেকটি গাছে, সেটা দেখাই। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, একেবারে কচি কচি ডগা দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখুন তো দেখি, আমি কেটেছি, দেখতে পাচ্ছেন। এই যে একদম মুছে যাওয়া যত ডাল ছিল সমস্ত ডালকে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে সেম জিনিস করে রেখে দিয়েছিলাম, এবং এখানে এত সুন্দর কচি কচি, প্রত্যেকটা ডগাতে কিন্তু কুড়ি আসছে, প্রত্যেক ডগাতে একদম। একটা ডগা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদের, কোনো ডগাই বাদ নেই যেখানে কুড়ি আসছে না। আর গাছের চেহারা, গাছটির বয়স দেখুন কতটা হয়েছে, কডেক্সটা দেখুন কত পুরাতন, অথচ গাছটা একেবারে নতুনভাবে সেজে উঠেছে। এই গাছে ফুল দিলে কত সুন্দর লাগবে বন্ধুরা। আর মনে রাখবেন, জল ঠিকই পছন্দ করে, কিন্তু জমা জল নয়। এই যে জল দিলাম এই গাছটাতে, যেটা দেখালাম, জল চলে গেছে, এই যে ড্রেনেজ হয়ে যেতে হবে 1 মিনিটের মধ্যেই, তবেই হলো ওয়েল ড্রেনেজ। তো এই গাছটাও 2 সপ্তাহ পরে একেবারে সেজে উঠবে, আর ঠিক যেমন এই গাছটা সেজে উঠেছে। না, আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, যেহেতু ওই গাছটার ডালটা কাটলাম। ডাল কাটলে কিন্তু একটা ছত্রাকের একটা আক্রমণ হয়, ওই জন্য আমি এটাকে শুধু একটু ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দেবো। গাছের ডালে অত লাগানো যাবে না, আমি শুধু ঘুরিয়ে একটু এ সাইডটাও করে দিচ্ছি, মানে একটু স্প্রে করে দিলাম। এর সঙ্গে কিন্তু আমি দিয়েছি কি জানেন, ছত্রাক। আর এটাকে কি করতে হবে, এই যে কাটলাম, এর সঙ্গে যে জিনিসটা আপনাকে স্প্রে আর করতে হবে সেটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্টটা কী জিনিস আপনাদের বলছি, এখানে দেখতে পাবেন বোধহয়, ম্যাগনেসিয়াম সালফেট, যাকে বলি আমরা অ্যাপসাম সল্ট। এই অ্যাপসাম সল্ট দিলে কী হয়, গাছের ক্লোরোফিল তৈরি হয়, আর গাছ হয়ে যায় একেবারে সবুজ আভ। আর সবুজ আভ হলেই কিন্তু গাছ থাকবে স্বমহিমায় বলিষ্ঠ। বাস আজ এতটুকুই কথা বললাম বন্ধুরা। আগামীতে
আশা করি আপনাদের সেকেন্ড ভিডিও যখন দেখতে পাবেন প্রচুর ফুল সমেত দেখাবো, এবং সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।